হিমাচল প্রদেশের কিন্নর জেলায় অবস্থিত ছিটকুল যেন এক সৌন্দর্যের খনি। এর প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো মানুষকেই পাগল করে দেবে। ছিটকুলের সৌন্দর্যে সম্ভবত দেবতারাও মোহিত হয়ে যায়। এই ভিডিওতে আপনাদের নিয়ে যেতে চলেছি সেই ছিটকুলে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। গুড মর্নিং। আজ 22শে জুন 2026। এখন সকাল বলবো না, ভোর 5:30 বাজে। ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি। আজকে অবশ্য আমাদের বিশেষ চাপ কিছু নেই, খুবই হালকা ট্যুর ভ্রমণসূচি রয়েছে। আর এখানে কিন্তু এখন টেম্পারেচার 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বাইরে আমাদের ব্যালকনিতে, রুমের ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি প্রচুর আপেল গাছ, আর সামনের পাহাড়ে বরফ পড়েছে। দেখুন, সরাসরি একদম আপনাদের কি দেখাই। আমাদের কিন্তু অন্যান্য যারা টিমমেট রয়েছে তারাও কিন্তু উঠে পড়েছে, বাইরে দাঁড়িয়ে তারা শোভা দেখছেন। এই যে কালকে মনে হচ্ছে ফ্রেশ বরফ পড়েছে। এটা যেমন দেখতে খুব ভালো লাগছে, ভাবতেও ভালো লাগছে যে জুন মাসের শেষে এসে আমরা এখন ফ্রেশ বরফ পাচ্ছি। ছোট মনের মধ্যে কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে, যদি এরকম ওয়েদার থাকে পরবর্তীকালে কিন্তু কুনতুন পাস কোনো কারণে আটকে যেতে পারে, কারণ উপরে বরফপাত হচ্ছে। দেখা যাক, ফর দ্য বেস্ট। আমরা আশা করি এটাও পাবো, ওটাও পাবো আর কি। আমরা রয়েছি সাংলা ও ছিটকুলের মাঝে অবস্থিত রাকসাম গ্রামে। গতকাল নারকান্ডা থেকে স্টার্ট করে সারাহান ঘুরে সাংলা পার করে এসেছি এই রাকসামে। আগের ভিডিওটা যারা দেখেননি তাদের বলবো দেখে নিতে। আই বোতাম ও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে। আচ্ছা, উপরে দেখুন বরফের কথা বলছিলেন, এই যে দেখুন বরফ জমেছে। রাত্রেবেলা এই বরফগুলো কিন্তু পড়েছে। আচ্ছা, দূরে কিন্তু বসপা গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সামান্য একটু, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। দেখুন, আপেলের পাতার ফাঁক দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে ওটা কিন্তু বসপা নদী, এবং তার আওয়াজও কিন্তু পাওয়া যাচ্ছে, শোঁ আওয়াজ, গর্জন বলতে গেলে। একটা সুন্দর সকাল এই সাংলাতে আমরা পাচ্ছি। সাংলাতে একটা সুন্দর সকাল আমরা পাচ্ছি। আর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া কিন্তু দিচ্ছে। মানে আমি এই যে রয়েছি, একটা হাফ সোয়েটার পরে মাথায় টুপি দেওয়া হয়নি। আপনাদেরকে একদম ভোরবেলাটা দেখাবো বলে আমি বেরিয়ে এসেছি, কিন্তু এটা ঠিক হয়নি। মাথায় একটা টুপি দেওয়া দরকার ছিল। সাংঘাতিক দৃশ্য, সারা রাত্রি নদীর শব্দ, সকালে উঠে প্রকৃতি আমাদের ধরা দিচ্ছে। কি প্রকৃতি! তার সামনে অ্যাপেল ট্রি। এখানে দিয়ে দিয়েছে সব সরঞ্জাম। চা বানিয়ে খাচ্ছি সকালবেলা, এখন 6টা বাজে। সুগার দেবে নাকি? না, হ্যাঁ, আমি মিষ্টি মানুষ, মিষ্টি খাই। ভালো, সেটাতে দাও। ওইটা আর একটা বানিয়ে দাও। ছোটবেলা এই সমস্ত দুধ চামচে করে খেয়ে নি, চামচে করে খেতাম, চেটে চেটে খেতাম। এই তুমি চা খাবে তো? হ্যাঁ, একবারে জল দেবে না, তাহলে কি হবে, ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে। ঠান্ডায় তো প্রচণ্ড ঠান্ডা, আর পাহাড়ের মাথায় রোদ উঠছে, আর ব্যালকনি থেকে দারুণ দেখতে লাগছে। তো চাটা খাই, গাটা গরম হবে। একটা কফি মারবো? না, কফি থাক, কফিটা রেখে দিই, পরে আবার হবে। দুধ আনতে হবে তো উপর থেকে। দেখুন গ্রামটা, আর এখনো রোদ ওঠেনি, মেঘলা করে আসছে। এসব আমাদের হোটেলেরই গাড়ি, মানে হোটেলের বোর্ডারদের গাড়ি। আর সামনেটা হচ্ছে এইরকম। গ্রামটা দেখিয়ে দিলাম, প্রচুর বাড়ি সামনের দিকটা। এই যে ডাইনিং,
ডাইনিংয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখন 9টা বেজে গেছে আর ডাইনিংয়ে ব্রেকফাস্ট করতে এসেছি। চানা আছে, সাবি বাফেট, পুরি, উপমা, ব্রেড আছে। আর ব্রেডের সাথে খাওয়ার জন্য এখানেতে দেওয়া আছে জেলি। ये क्या है? বাটার, মেল্টেড বাটার। আর এটা হচ্ছে আচার। এই হলো ভালো একটা ব্রেকফাস্ট হলো। উপমাটা এক্সেলেন্ট হয়েছে, এটি বেশ স্পাইসি কিন্তু এক্সেলেন্ট হয়েছে। আর এটা বাটার টোস্ট টোস্ট অনেক অপশন দিয়েছে, পুরি রেখেছে, সবজি রেখেছে, এ ক্লাস হয়েছে, একদম এ ক্লাস। তার সঙ্গে সারাউন্ডিংসের এই ভিউ এক্সেলেন্ট। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং এভরিবডি। দারুণ সুন্দর ব্যবস্থা, অভূতপূর্ব। ধন্যবাদ। ডাইনিং থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে সেটাকে একটু দেখাই, চোখ কপালে উঠে যাবে। রাত্রেবেলা এসেছি এত দেখতে পাইনি, এবার আমিও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন এই নদী, বসপা নদী, বসপা নদী একই নদী। আরও আছে এদিক থেকে আরো ভালো যাচ্ছে। ওখানে একটা ক্যাম্প সাইট রয়েছে। আর এইবার দেখুন, চোখ কপালে উঠে যাবে। বসপা নদী বয়ে যাচ্ছে পিছনে, আর এইসব তো হচ্ছে নিচে থেকে আপেল গাছ। দূরে হচ্ছে হোটেল। আর ওই যে রাস্তাটা চলে গেছে, ওইখান দিয়েই আমরা যাব। উপমা আর অমলেট নিয়ে স্টার্ট করছি। এই দুটো উপমাটা নাকি দুর্দান্ত হয়েছে, কৃষ্ণ রেকমেন্ড করলো এবং এনারা সবাই দাদারাও রেকমেন্ড করলেন, ওটাই খাই। চানা বাটারে, চানা বাটারটাকেও টেস্ট করতে হবে, আপাতত এটা খাই। এখানে কফি সব সরঞ্জাম দিয়ে রেখে দিয়েছে। আর বাঁদিকে রয়েছে কফি আর ডান দিকে রয়েছে চিনি। এই কফি বানিয়ে নিয়েছি, খাওয়া দাওয়ার পর কফি একদম ফ্যান্টাস্টিক, গরমা গরম। এই ট্যুরে কিন্তু মূলত অনেকটা করে জার্নি করতেই হবে, মানে ট্যুরটাই হচ্ছে এইরকম, লে লাদাখ ট্যুর আর হিমাচলের এই অংশটা। কালকে জার্নিটা কীরকম লাগলো? হিমাচলের জার্নি যেমন জার্নি তেমন বিউটি। আপনি যত যাবেন তত এক্সপ্লোর করবেন, তত বেশি দেখবেন, তত ভ্যারাইটি পাবেন। বিভৎস বিভৎস নদী, প্লেনল্যান্ড, পাহাড়, বরফ, তার সঙ্গে যে টিমের সঙ্গে আসছেন তাদের প্রত্যেকের স্বতঃস্ফূর্ততা, এটা আলাদা পাওনা। আর সেলফির ভিড় অকল্পনীয়। আপনি কত সেলফি তুলবেন, এক্সট্রা মোবাইল নিয়ে আসবেন অনলি ফর ফটো, নাহলে আপনার মোবাইলের সব ফুল হয়ে যাবে, কোনো স্পেস আর থাকবে না। অপূর্ব অপূর্ব, একদিকে ভ্যালি, একদিকে নদী, একদিকে পাহাড়, একদিকে রাস্তা, রাস্তার বিউটি আলাদা, অপূর্ব। কালকে আমরা নারকান্ডা থেকে এখানেতে এসেছি, মাঝখানে অনেক কিছুই ঘুরে দেখেছি। ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আমি বলবো ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, দারুণ ভিডিও। ওটা অনেক কিছু দেখিয়েছি গতকাল দাদার মুখ থেকে, আমাদের সঙ্গী দাদার মুখ থেকে তো শুনলেনই নিজেই, দেখে নেবেন। আর আজকে তো আমরা আবার বেরোবো একটু বাদেই, তাহলে কফিটা খাই আর আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজকে আমরা যাব সাংলা থেকে ছিটকুল। কড়া কফি নিজের হাতে বানানো, স্বাদ হবে না মানে। এখন 10:30 বাজে, গাড়ি স্টার্ট দিলাম আমরা, আর আমরা এখন যাচ্ছি ছিটকুল। হিমাচল প্রদেশের কিন্নর জেলায় অবস্থিত ছিটকুল হল ভারতের তিব্বত সীমান্তের
শেষ গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৪৫০ মিটার বা ১১,৩১৯ ফুট উঁচুতে অবস্থিত এই অপরূপ পাহাড়ি গ্রামটি বসপা নদীর তীরে অবস্থিত। এখানকার কাঠের বাড়ি, আপেল বাগান এবং বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য পর্যটকদের দারুণ আকর্ষণ করে। সবথেকে বেশি আকর্ষণ করে এই বসপা নদী বা আমাদের প্রিয় বিপাশা নদী। ছিটকুল 12 কিলোমিটার রাস্তা, কিন্তু রাস্তাটা খুব একটা মসৃণ নয় এবং বেশ কিছুটা সরু, তার জন্য একটু সময় বেশি লাগবে। তবে মোটামুটি আধ ঘন্টা লাগবে আর কি ছিটকুল পৌঁছতে। দুদিকে পাইন গাছ। ছিটকুলের রাস্তা বেশ সরু এবং অসমান, তবে ড্রাইভারের কাছে শুনলাম এই রাস্তা এবার ভালো হয়ে যাবে, কারণ এই রাস্তার দায়িত্ব নাকি সম্প্রতি বিআরওকে দেওয়া হয়েছে। রাস্তার গুণমান খারাপ হলেও রাস্তার দুপাশে পাইনের জঙ্গল চোখে আরাম এনে দেয়, ভুলিয়ে দেয় গাড়ির ভিতরে ঝাঁকুনির কষ্ট। মে জুন মাস এবং সেপ্টেম্বর অক্টোবর মাস ছিটকুল ঘোরার জন্য সবচেয়ে ভালো। শীতকালে প্রচণ্ড বরফ পড়ার কারণে স্থানীয় বাসিন্দারাও নিচের দিকে নেমে যান এবং রাস্তাঘাট বন্ধ থাকে। ওই যে দেখা যাচ্ছে ছিটকুল। আমাদের একজন ভেটেরিনারি টিচার ছিলেন। 11,320 ফুট উচ্চতা। আমরা ছিটকুলে এসে গেছি, গাড়ি থেকে নামলাম। হালকা হাওয়া দিচ্ছে, এখনও ঠান্ডা কতটা বুঝতে পারছি না, তবে ঠান্ডা লাগছে না, প্লেজেন্ট লাগছে। আর সবাই তো এখন বেশ ভিড়, প্রচুর লোকজন এখানেতে এসেছে। বোর্ড লাগিয়ে দেওয়া আছে। सल्यूट टू हर चलो इंडियाज लास्ट पोस्ट ऑफिस। ऐसे चाहिए उनको ऐसे दिखाना है। ভারত আর তিব্বতের বর্ডারে এই ছিটকুল গ্রাম অবস্থিত। বলা হয় ভারতের শেষ গ্রাম এই ছিটকুল। ছিটকুল গ্রামটাকেই আমি চিনতে পারছি না। আমি এর আগে যখন এসেছিলাম একদম ফাঁকা একটা মন্দির, তারপরে একটুখানি গিয়ে নদীর ধারে নেমে গেছিলাম, একটা কিরম ছোট ছোট নুড়িওয়ালা পথ। এখন এসে তো কোন দিক দিয়ে নামবো সেটাই বুঝতে পারছি না। ভারতবর্ষের ট্যুরিজম কতটা বৃদ্ধি পেয়েছে দাদার এই কথা থেকেই বোঝা যায়। দাদা, আপনি কতদিন আগে এসেছিলেন? আমি বোধহয় 18 না 19 সালে এসেছিলাম। 18-19 সালে এসেছিলেন, তো মাঝখানে কত 7-8 বছর গেছে। তা উনি যেটা বললেন, আমার টিমমেট, মানে আমরা একসাথেই ঘুরতে বেরিয়েছি, আমার দলে রয়েছেন, তো ওনার অভিজ্ঞতা আমিও শুনলাম, আপনারাও শুনলেন। চলুন এবার সামনের দিকে আরও যাই। বসপা নদী বয়ে যাচ্ছে, একটু বড় করে দেখাই, অনেকটা উপর থেকে দেখাচ্ছি। যাব নদীর কাছে, আর ওইখানে হচ্ছে ক্যাম্প সাইট। সামনে পাহাড়ের ওপারে হচ্ছে তিব্বত। ছিটকুল এক অনবদ্য জায়গা, এখানে না আসলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর। আমি ক্যামেরায় যত ভালো করেই ছবি তুলি, যত যাই তুলি, একদম নিজের চোখে দেখার যে ফিলিংস, যে সৌন্দর্যের অনুভূতি, যে সৌন্দর্যকে আমি
বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, এটা ক্যামেরাতে তুলে ধরা একদমই সম্ভব নয়। আপনাকে আসতে হবে। এই প্রসঙ্গে বলি, আমাদের এই ট্যুরের ব্যবস্থাপনায় রয়েছে রয়্যাল অ্যাডভেঞ্চার্স। আর এখানে আমি এখন তাদের ফোন নাম্বার দিয়ে দিলাম। আপনারা যদি এই ট্যুর করতে চান তাহলে রয়্যাল অ্যাডভেঞ্চারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে হোটেল, কীরকম হোটেলেতে আমরা থাকছি, কীরকম গাড়িতে আমরা ঘুরছি, কীরকম স্পটে আমরা ঘুরছি, কীভাবে আমরা ঘুরছি, সব কিছুই তো আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি তো যে ব্যবস্থাপনা করেছি, আমার সঙ্গে যারা এসেছেন তাদের ফিলিংস কী সেটাও তো আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে আপনারা যদি আসতে চান, আমার সাথেই আসতে হবে তার কোনো মানে নেই। আপনারা সরাসরি নিজেরাও আসতে পারেন। যদি আসতে চান রয়্যাল অ্যাডভেঞ্চার্স এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা কিন্তু আপনাদেরকে এই সব জায়গাগুলো প্যাকেজ ট্যুরে ঘুরিয়ে দিতে পারে। রিভার বেডের কাছে চলে এসেছি। আর এই যে দৃশ্য এখন আমি দেখতে পাচ্ছি, যেভাবে দেখতে পাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরছি। এখানে ক্যাম্পিং হয়, প্রচুর টেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। আনন্দের চোটে আমরা একটু নাচানাচি করে নিলাম। কি বুঝলেন? ভীষণ ভালো, ভীষণ ভালো। না আসলেই বেশ। জীবন থাকতে অনেক পয়সা রোজগার হবে ঠিক কথা, কিন্তু চলে যাওয়ার পয়সা, সে পয়সা কেউ সঙ্গে দেবে না। এটাই তো আপনার সঙ্গে যাবে। দারুণ 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 এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সবাইকে একবার করে আসতেই হবে। স্বপ্নপালের ভিডিওর মাধ্যমে এই দৃশ্যটা আপনারাই দেখলেন, কিন্তু ব্যক্তিগতভাবে না আসলে এর মাধুর্য, এর অনুভূতি এই ক্যামেরা ধরা পড়বে না, ক্যামেরা থেকে ধরা পড়ে না। মানব চোখ, মানবের মন দিয়ে দেখতে হবে, তাহলেই জীবন সার্থক। অনেকক্ষণ সময় কাটিয়েছি, প্রায় 2 ঘন্টা। আর প্রচুর ফুল, সেসব ফুলের ছবিও তুলেছি। আর ল্যান্ডস্কেপ তো ফাটাফাটি, কোনো কথা হবে না। যেতে যেতে আরে একটু দেখিয়ে দিই আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আমরা একটু উপরে উঠে এসেছি।
ওই উপরটায় যেতে হবে আমাদের। গাছের উপরে সব ছোট্ট ছোট্ট ফুল, লাল লাল। সামনে যে ব্রিজটা রয়েছে ওই ব্রিজ দিয়ে কিন্তু ওপারে যাওয়া যায়, নদী পার করে। অনেকেই যাচ্ছেন দেখতে পাচ্ছি। সেরকম কিছু নেই, ওপারটা থেকে দেখা এই আর কি সুবিধা। ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে ছবি তুলছি। ব্রিজের উপরে কিন্তু প্রচণ্ড হাওয়া, আর এখান থেকে দুর্দান্ত দেখাচ্ছে, দেখে নিন আপনারাও। এই রাস্তাটা দিয়ে আমরা উঠে যাবো। ये खाए तो এই ম্যাগি দিয়েছে এখানে। একটা ম্যাগির দাম হচ্ছে 60 টাকা। এইটা सर आपकी 2 मैगी হ্যাঁ, दो चार ही दिए। এই এটা হচ্ছে 60 টাকার ম্যাগি। প্রচুর পরিমাণ ভিড় হয়েছে এখানে। কোনো খাবার জায়গাতে খাবার ঠিক মতো নেই, আর বসার জায়গাও নেই, এত ভিড় হয়েছে। প্রচুর গাড়ি, মানে রাস্তায় চলা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। এই ম্যাগিটা পাওয়ার জন্য আমরা প্রায় 20 মিনিট 25 মিনিট ধরে বসে আছি। আর 20 মিনিট আমরা দাঁড়িয়ে আছি, বারবার রিপিটেডলি বলছি আমাদের ম্যাগি কোথায়, ম্যাগি কোথায়। বিরক্ত হয়ে বেরিয়ে যাচ্ছিলাম, স্বপ্নদা বেরিয়ে যাচ্ছিল, আমি ধৈর্য ধরে বসতে বললাম। আসলে অমলেট হয়ে যাচ্ছিল, পরপর অমলেট অমলেট অমলেট। তো ম্যাগি আলটিমেটলি বসলো এবং পেলাম ম্যাগি, সাধারণ যেরকম হয় ম্যাগি সেরকমই, তবে প্রাইসটা কস্টলি। এখন এখানে এসে একটু বেশি আশা করা অন্যায়। গরম গরম খাচ্ছি, পেটের জন্য ঠিকঠাক আছে, ব্যস্ত আসছে না। খেয়ে দিয়ে গাড়িতে উঠে বসে পড়লাম। বাইরে টিপটিপ করে বৃষ্টি তো পড়ছেই, আর টেম্পারেচার কিন্তু অনেকটাই আবার ফল করে গেছে। এখন এখানে টেম্পারেচার দেখাচ্ছে 8 ডিগ্রি সেন্টিগ্রেড। আর গাড়ির ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে, তাকে গরম করার জন্য চালিয়ে রেখে দিয়েছি। ঘ্যান 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 করে একটা আওয়াজ হচ্ছে, শুনতেই পাচ্ছেন। আর অবস্থা দেখুন। আমার পাশ দিয়ে বসপা নদী কিন্তু বয়ে চলেছে। এই লাস্ট আমাদের টাকা দিলে বন্ধ দিয়েছি। ছিটকুল কেমন লাগলো? চিৎকুল খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর জায়গা চিৎকুল। নদীর ধারটা অসাধারণ, মানে বর্ণনাতীত। তার সাথে মন্দির এবং শেষ পোস্ট অফিস আরো সুন্দর। আমরা সবাই একটা করে চিঠি ফেলেছি, বাড়ির ঠিকানায় চিঠি ফেলেছি। এটা একটা মানে দারুণ অভিজ্ঞতা। এটা ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। এরপরে কয়েক কিলোমিটার পর গেলেই আমরা তিব্বত বা চীন, এটা চীন অধিকার করে রয়েছে, সেখানে চলে যাব। এই একটা নস্টালজিক ফিলিং হচ্ছে। আর যারা পোস্ট অফিস থেকে পোস্ট করেছে বাড়ির জন্য, তারা তো একটা ভালো কাজ করেছে। আমার সেটা সৌভাগ্য হয়নি সময় অভাবের জন্য। কিন্তু আরেকটা হচ্ছে ফ্রম অ্যান এলিভেশন, একটা উচ্চতা থেকে
নিচে বসপাকে দেখা এবং একটা ওয়াইড ভ্যালি ভিউ, সেটা একটা অসাধারণ ফিলিংস হয়েছে। এটা আমি সারা জীবন ভুলবো না। এর জন্য হয়তো পরবর্তীতে আমাকে আবার পরিবারকে নিয়ে আসতে হবে এবং ওই রিভার বেল্টে যে অ্যাকোমোডেশনগুলো আছে, ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্প সাইটে আমাকে একটা রাত অন্তত কাটাতে হবে। এটা আমি ভেবেই রেখেছি। থ্যাংক ইউ। আর সব থেকে মেন ব্যাপার যেটা আমার কাছে, আমি প্রথমে রাস্তাটা যেভাবে দেখেছিলাম আমার কোমরে একটু প্রবলেম ছিল, নামতে চাইছিলাম না, যাক সেটাকে কন্ট্রোল করে নেমেও গেছিলাম। তো ফেরার সময় আমার চিন্তা ছিল যে কীভাবে উঠবো, একটা ওখানকার একটা লোকাল মোটর বাইক পেয়েছিলাম, তাকে লিফট দিতে বলেছিল, অনায়াসে সে আমাকে লিফট দিয়ে ওপরে তুলে নিয়েছে। এটা আমার কাছে সব টাকা নিয়েছে না এটা জানতাম না। আমি তো বলেছি সঙ্গে সঙ্গে এসে এই গাড়ি এবার স্টার্ট হচ্ছে আমাদের, ফিরে যাচ্ছি হোটেলে। ছিটকুলে অবস্থিত মাঠি দেবী মন্দির এবং কাকগুপা মন্দির বেশ প্রাচীন। আপনি আগ্রহী হলে এই মন্দির দুটি দেখতে পারেন। তাছাড়া এখানকার পোস্ট অফিসটিও বহু পর্যটকদের আকর্ষণ করে। বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য আমি আর মন্দিরে যাইনি। তাছাড়া চড়াই ভেঙে উঠে কিছুটা ক্লান্তও হয়ে পড়েছিলাম। আর পোস্ট অফিস আমাকে আকৃষ্ট করতে পারেনি। তবে এখানকার সেরা আকর্ষণ অবশ্যই বিপাশা নদী এবং ল্যান্ডস্কেপ। আমি সেগুলোতেই মজে ছিলাম। লে লাদাখের মতো এই কিন্নর স্পিতি সার্কিটেও বাইকিংয়ের একটা ক্রেজ আছে। প্রতিদিনই প্রচুর বাইকারকে আমরা দেখতে পাচ্ছি। আপনারও যদি বাইক ট্যুরের ক্রেজ থাকে তাহলে এদের মতো কিন্নর স্পিতি সার্কিটের কথা ভাবতেই পারেন। এখন প্রায় 9টা বাজে আর ডিনার চলছে আমাদের, আর ঠান্ডাও কিন্তু বেশ পড়েছে। এখন টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড এই সাংলাতে। অ্যাকচুয়ালি সাংলা বলছি বটে, এটা সাংলা ঠিক নয়। সাংলা থেকে 11 কিলোমিটার এগিয়ে এসে সাংলা আর ছিটকুলের মাঝখানে এই জায়গাটার নাম হচ্ছে রেকছাম। তো এখানে এখন 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেখাচ্ছে। তো আজকের খাবারের মেনুতে কি আছে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে স্যালাড, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এটা হচ্ছে রাইস, ভাত দিয়েছে। এটা ডাল তড়কা, এটা আলু ফুলকপির তরকারি, আর এটা হচ্ছে শাহি পনির। এদিকে রয়েছে রুটি রয়েছে, কেউ যদি বাটার নিতে চায় তো বাটারও রয়েছে। এইদিকে রয়েছে চিকেন কষা, চিকেন কারি বেশ সুন্দর করেছে। আর এটা হচ্ছে মিষ্টি বলতে ডেজার্টে রয়েছে সিমুই। এই হচ্ছে একবার এক ঝলকে দেখিয়ে দিই খাবারের জায়গাগুলো। আর এনারা রয়েছেন আমাদেরকে সহযোগিতা করে চলেছেন, সাপোর্ট দিয়ে চলেছেন। আর ইনি হচ্ছেন শেফ। I am preparing all vegetable and everything for you. আমি নিয়ে বসেছি, একবারই নিয়ে বসেছি। মোটামুটি নিয়েছি শুধু পনির, চিকেন নিয়েছি, এখানে 1 পিস, এখানে 1 পিস এই রয়েছে, আর সিমুইটা নিয়েছি 2 পিস রুটি। ব্যাস এতেই আমার হয়ে যাবে। আর কালকেও এখানেতে খেয়েছিলাম। রান্নাটা কিন্তু এরা সত্যি খুব ভালো করে। শেফের সাথে তো পরিচয় করিয়েই দিলাম আপনাদেরকে। আর পনিরটাও ভালো করে, মাংসটাও ভালো করে, যার জন্য আর কোনো কিছুতেই যাচ্ছি না, সরাসরি এই দুটাতে জাম্প করে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ, এবার রুমে চলে এসেছি। শোয়ার তোড়জোড় চলছে। এখন 9:45 বাজে। আর কালকে তো সকাল সকাল বেরোতে হবে। কালকে আমরা যাব আবার কল্পা। সে জার্নি তো পরে পর্বে আপনাদেরকে দেখাবো। দুর্দান্ত একটা জার্নি হতে চলেছে এবং একটা ভিডিও হতে চলেছে। তো এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন।
আর এরকম ভ্রমণমূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই চ্যানেলে আমি নিয়মিতভাবেই ভ্রমণমূলক ভিডিও দিয়ে থাকি আর আগামী দিনেও দিতে থাকব, আর আপনারাও দেখতে থাকবেন। তাহলে আজকে শেষ করছি, সবাইকে শুভরাত্রি জানিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।